হ্যালো প্রত্যেককে, ওয়েলকাম তোমাদের এসডি স্যার কম্পিটিটিভ ক্লাসে। এবং আজকে তোমাদের সাথে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ট্রিগোনোমেট্রি একটি টপিক, সেটা হলো ম্যাক্সিমাম মিনিমাম। ট্রিগোনোমেট্রি একটি টপিক, ম্যাক্সিমাম মিনিমাম। ঠিক আছে, আমার ত্রিকোণমিতিতে 7টা ক্লাসে তোমাদের শেষ হয়ে গেছে। এরপর আমি আরেকটা ক্লাস করলাম ম্যাক্সিমাম মিনিমামের উপর। দেখো, ত্রিকোণমিতি থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স হয়, সেটা আমরা একটু পরে করবো, আগে করে নেবো ম্যাক্সিমাম মান কি, মিনিমাম মান কত, এগুলো করে পরীক্ষার হলে একটা দুটো কোশ্চেন প্রায়ই থাকে পরীক্ষার হলে, তো সেই জায়গাটা আমরা কভার করব ম্যাক্সিমাম মিনিমাম। এবং এসডি স্যার কম্পিটিটিভ ক্লাস থেকে তোমরা এই ক্লাস সরাসরি দেখতে পাচ্ছ। চলো তো দেখি কি রকম ধরনের জিনিসপত্র তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের কিভাবে রেডি হতে হবে তার জন্য, ম্যাক্সিমাম মিনিমাম থেকে কতটুকু তোমাদের টপিক দরকার, এই সব বিষয়গুলো কিন্তু তোমাদের জানা দরকার। কিরকম জানা দরকার দেখো, প্রথমে আমরা কিছু কনসেপ্ট তৈরি করব। দেখো, আমরা এইভাবে যাব, কনসেপ্ট তৈরি করব আর তার আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তো দেখো, ঠান্ডা মাথায় প্রথমে আমরা কনসেপ্ট করছি, ঠিক আছে? তো কিরকম কনসেপ্ট করছি, যেমন ধরো বলছেন যে সাইন থিটা বা কস থিটার ম্যাক্সিমাম বা মিনিমাম মান কত, এগুলো আগে জানা দরকার। কিরকম জানা দরকার, যেমন ধরো সাইন থিটা হতে পারে, কস থিটা হতে পারে, এর ম্যাক্সিমাম বা মিনিমাম মান কত জানো? ম্যাক্সিমাম মান 1 এবং মিনিমাম মান হচ্ছে -1। ঠিক আছে, মানে সাইন থিটা বা কস থিটার মান 1 থেকে -1 এর মধ্যে ঘোরাফেরা করে। যখন তোমাকে দেখো সাইন কার্ভ আমি আগে শিখিয়েছিলাম, যে সাইন কার্ভ শুরু হচ্ছে এরকম করে, তাই তো, চলছে এদিকেও এটা এরকম চলবে এটা। ঠিক আছে, তো দেখো এই জন্য হাইয়েস্ট মান সবসময় 1-এ উঠবে, এবার 0-তে নামবে, আবার -1-এ উঠবে, আবার 1-এ উঠবে, -1-এ নামবে, 1-এ উঠবে, -1-এ নামবে, এভাবে চলবে। সাইন থিটা কস থিটার গ্রাফটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে, 1 থেকে শুরু হবে। তো যাই হোক, তখন আমরা দেখেছিলাম যে সাইন থিটা বা কস থিটার মানটা 1 থেকে -1-এর বেশি থাকতে পারে না, এটা আমরা শিখেছিলাম। এবার তোমাকে দেখো শিখিয়েছিলাম, দেখো ট্যান থিটা এবং কট থিটা। দেখো ট্যান থিটা বা কট থিটার যে মান, তারও একটা ম্যাক্সিমাম বা মিনিমাম মান আছে। ট্যান থিটা বা কট থিটার সেটা কত? ট্যান থিটা বা কট থিটার মান নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সমস্ত কিছুই পসিবল। ট্যান থিটা বা কট থিটার মান নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ যে কোনো মান আমার ট্যান থিটা বা কট থিটার ক্ষেত্রে আমরা প্রযোজ্য। ঠিক আছে, সাইন ট্যান থিটা বা কট থিটার ক্ষেত্রে যে কোনো মান প্রযোজ্য। এবার প্রশ্নটা হচ্ছে যে সেক থিটা এবং কোসেক থিটা এর ম্যাক্সিমাম আর মিনিমাম মান কত। এবার তোমাকে আমি বলছি, এরপর আমি তোমাকে শেখাবো কেন এরকম হচ্ছে। -1 থেকে শুরু করে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত সমস্ত মান পসিবল, আর এদিকে প্লাস ইনফিনিটি থেকে মানে +1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সমস্ত মান পসিবল। অর্থাৎ সেক থিটা বা কোসেক থিটার মান কোনটার মধ্যে হতে পারে না? -1 to 1, সরি একটু ভুল বললাম, -1 হতে পারে, -1 এর থেকে ছোট, তাই তো। মানে এটা এইভাবে লেখো তুমি, যে সেক থিটা ও সেক থিটা ও কোসেক থিটা এর মান 1 থেকে -1 এর মধ্যে, 1 থেকে -1 এর মধ্যে হতে পারে না। ঠিক আছে, তো কিন্তু 1 বা -1 হতে পারে। মানে কি, 1 থেকে -1 এর মধ্যে, যেমন ধরো সেক থিটা, ধরো সেক থিটা হাফ হতে পারে না, বা কোসেক থিটা -1/5 হতে পারে না। এগুলো কিন্তু পসিবল নয়। কেন পসিবল নয় বাবা? দেখো, তোমার মনে হতে পারে যে স্যার কেন পসিবল নয়, তাই তো। দেখো, কস থিটার মান কি বলেছে, কস থিটার মান তো ধরো ধরো সাপোজ লেট লেট কস থিটা ইজ ইকাল টু হাফ। কস থিটা হাফ হতে পারে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো কি সেক থিটা ইজ ইকাল টু 2। বাট বাট তুমি কি বলতে পারো যে কস থিটা ইজ ইকাল টু 2? কস থিটা কোনদিন 2 হতে পারে? কোনোদিন হতেই পারে না।
তা cos থিটা যদি 2 না হতে পারে তাহলে sec থিটা তো cos থিটার উল্টোটা, মানে 1 বাই ফরম্যাট, তাহলে 1/2 কোনদিন হতে পারে না। যেহেতু cos থিটার মানটা একের অধিক হতে পারে না এবং একের অধিক হতে পারে না বা -1 থেকে ছোট হতে পারে না cos থিটা বা sin থিটার মান, ফলে sec থিটা বা cosec থিটার মানও ওর ভেতর হতে পারে না। কারণ সাপোজ তুমি 2 এর জায়গায় তুমি বলতে পারো যে স্যার কোসেক থিটা যদি আমার হয়ে যায় 5, তাহলে তোমার হতেই পারে যে sin থিটা ইজিক্যাল টু 1/5, এটা পসিবল, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কারুর হয়তো কোনো মানে ঝামেলা নেই। বাট তুমি যদি এটা বলতে পারো কি যে sin থিটা ইজিক্যাল টু 9, তাহলে তো কোসেক থিটা ইজিক্যাল টু তোমার 1/9 হওয়া উচিত, কিন্তু sin থিটাও 9 হতে পারে না এবং কোসেক থিটাও 1/9 হতে পারে না। কেন? কারণ sin থিটার মানে একের অধিক যাবে না, আর একের অধিক যদি না যায় তাহলে কোসেক থিটা বা সেক থিটার মানটা তো 1/something, তাহলে সেটাও কিন্তু পসিবল নয়। ক্লিয়ার? তাহলে এটা এই কনসেপ্ট আমার ক্লিয়ার হলো যে সাইন সেক থিটা বা কোসেক থিটার মান কেন 1 থেকে -1 এর মধ্যে হতে পারে না। ক্লিয়ার? 1 বা -1 হতে পারে, কারণ দেখো সাপোজ তুমি এরকম বলতেই পারো যে স্যার সাইন থিটার মান 1, তাহলে তো কোসেক থিটার মানও 1, এটা হতে পারে, এটাও পসিবল, এটাও পসিবল, এগুলো হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরেরটা দেখো। এবার যেমন এটা যেমন করলাম সেরকম স্কোয়ার দিয়েও পড়তে হতে পারে। যেমন ধরো তোমাকে যদি বলি যে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, এই স্কোয়ার করলে এর কত মান হতে পারে? তো তুমি বলতে পারো স্যার 0 থেকে 1 এর মধ্যে আছে। কেন? কারণ যে কোনো জিনিসের স্কোয়ার, সাপোজ ধরো তোমার সাইন থিটার মান ছিল হাফ, তাহলে সাইন স্কোয়ার থিটা কত চলে আসবে? 1/4। তাহলে 1/2 বা 1/4 সবই দেখো 0 থেকে 1 এর মধ্যে 1/4টা। আবার তুমি এরকম মনে করতে পারো যে সাইন থিটার মান -1/2 ছিল, তাহলেও দেখো সাইন স্কোয়ার থিটার মান 1/4। অর্থাৎ স্কোয়ার করে দিলেই সেটা তো 0 থেকে ছোট হতে পারে না, কোনো স্কোয়ারের মান তো 0 থেকে ছোট হতে পারে না, তাই সব থেকে ছোট মান 0, এবং এদের মান তো 1 থেকে বড় হতে পারে না, কারণ যত তুমি 1 নিচের সংখ্যা স্কোয়ার করবে তত সে আরো ছোট হতে থাকবে। মানে 1/2 এর থেকে কিন্তু 1/4 ছোট, স্কোয়ারের মান ছোট হয়ে যাবে। ক্লিয়ার? এরপর দেখো ট্যান থিটা আর কি আছে তোমার কট থিটা, ট্যান থিটা আর কট থিটা, সরি ট্যান স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিটা। দেখো ওই একই ব্যাপার, স্কোয়ারের মান কখনো নেগেটিভ হতে পারে না, তো সব থেকে ছোট মান কত? 0। ট্যান স্কোয়ার থিটা বা কট স্কোয়ার থিটা সব থেকে ছোট মান কত? 0। আর সব থেকে বড় মান কত হবে? ট্যান স্কোয়ার থিটা বা কট স্কোয়ার থিটা সব থেকে বড় মান কত হবে বলো? সেটা হবে অবশ্যই ইনফিনিটি। কারণ ধরো সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল তুমি নিতে পারো যে স্যার ট্যান থিটা ইজিক্যাল টু 5 পসিবল, হ্যাঁ পসিবল, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত হবে? 25। দেখো এইটা আবার যত স্কোয়ার করবে তত বাড়তে থাকবে, তো পজিটিভ ইনফিনিটি হলে এটাও পজিটিভ ইনফিনিটি হবে, কোনো সমস্যা নেই। বাট সেক স্কোয়ার থিটা এন্ড কোসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা এবং কোসেক স্কোয়ার থিটা, এটা কি হবে? এটা কি হবে? দেখো পজিটিভে তো ইনফিনিটি পর্যন্ত, এটা এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, পজিটিভে তুমি ইনফিনিটি পর্যন্ত মান নিতেই পারো, ঠিক আছে, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। কিন্তু যদি বলে যে লোয়েস্ট মান কত হবে, যদি তোমাকে বলে যে এখানে স্যার লোয়েস্ট মান কত হবে, তখন তুমি কিন্তু বলবে 1। এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে। কি হলো, পেনে কালি চলে গেল নাকি? দাঁড়াও 1 সেকেন্ড। লোয়েস্ট মানটা অনেকে 0 বলে ফেলে, সেটা কিন্তু হবে না, লোয়েস্ট মান হবে 1। কেন হবে ভাই? কারণ সেক থিটা বা কোসেক থিটার মান কিন্তু 0 থেকে 1 এর মধ্যে কিছু হতে পারে না। দেখো সেক থিটার সর্বনিম্ন মানই হতে পারে 1, সেক থিটার মানে এই পজিটিভ ক্ষেত্রে সর্বনিম্ন মান হতে পারে 1, তাহলে আমার সেক স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 1ই হবে। ঠিক আছে, তো সেক থিটা কিন্তু কখনো হাফ হতে পারে না, আমি একটু আগেই বললাম। তো সেক স্কোয়ার থিটাও কখনো 1/4 হতে পারে না, এগুলো হতে পারে না, কোনোদিন পসিবল নয়। ক্লিয়ার? এগুলো কিন্তু কোনোদিন পসিবল নয়, তার কারণ যেখানে সেক থিটা হাফ হবে সেখানেই কিন্তু তোমার সেক কস থিটা 2 হয়ে যাবে, আর কস থিটা 2 কোনোদিন পসিবলই নয়। ক্লিয়ার? তাহলে এই যে কনসেপ্টটা গেল তোমার স্কোয়ার দিয়ে, জিনিসপত্রগুলো দিয়ে, তাহলে এই যে কনসেপ্ট যে সাইন থিটা, তাহলে খুব কুইক রিভিশন যদি করি, দেখো কুইক রিভিশন যদি করি, দেখো সাইন থিটা বা কস থিটার মান -1 থেকে 1, ট্যান থিটা বা কট থিটার মান মাইনাস নেগেটিভ থেকে পজিটিভ ইনফিনিটি,
সেক থিটা বা কোসেক থিটার মান -1 থেকে ইনফিনিটি আর +1 থেকে প্লাস ইনফিনিটি, এটা হলো। আর কি বললাম, সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটার মান 0 থেকে 1 এর মধ্যে, ট্যান স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটার মান 0 থেকে পজিটিভ ইনফিনিটিভের মধ্যে, এবং সেক স্কোয়ার থিটা এবং কোসেক স্কোয়ার থিটার মান 1 টু পজিটিভ ইনফিনিটির মধ্যে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা কিছু সাম করব, ঠিক আছে, ক্লিয়ার। আমরা কিছু অঙ্ক করবো এবার। চলো পরের কোশ্চেন দেখি। দেখো কি কোশ্চেন আছে, বলছে কোশ্চেনটা একই, ফাইন্ড, আমি লিখে দিচ্ছি কোশ্চেন, তোমরা এখান থেকে লিখে নাও, ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমাম। পরীক্ষায় কোশ্চেন আসবে ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ, ক্লিয়ার, ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ, ঠিক আছে। কার, চলো একটা দুটো করে আমরা করতে থাকি। প্রথম কোশ্চেন আছে দেখো, 10 প্লাস সাইন আলফা। আচ্ছা, এটা আমরা একটু সাজিয়ে গুছিয়ে করি, ঠিক আছে। আমরা কিভাবে করা যায়, এখানে লিখি ম্যাক্সিমাম আর এখানে আমরা লিখবো মিনিমাম, ক্লিয়ার। এটা দাগ টেনে দাও, আর দাঁড়াও একটু সাজিয়ে নিবো এবার। এই গেল, তাই তো, দাঁড়াও, এই ম্যাক্সিমাম মান বার করবো এখানে, আর এখানে বার করবো আমরা মিনিমাম মান। আর যদি কোনো এক্সট্রা ক্যালকুলেশন লাগে তো আমরা এই জায়গাটা করবো, ঠিক আছে। তো আর এখানে আমরা সাম গুলো একটু দেখে নিই পর পর করে, কিরকম সাম আছে। প্রথম সাম কি বলছে দেখো, 10 প্লাস সাইন আলফা, ক্লিয়ার। 10 প্লাস সাইন আলফার ম্যাক্সিমাম ও মিনিমাম মান কত। দেখো সাইন আলফার মিনিমাম মান আমরা কি জানি, সাইন আলফার ক্ষেত্রে মিনিমাম মান বা ম্যাক্সিমাম মান আমরা কি জানি বলো। সাইন আলফার মিনিমাম মান -1 আর ম্যাক্সিমাম মান +1, তাই তো আমরা জানি সাইন আলফার ক্ষেত্রে। তাহলে আমরা যখন ম্যাক্সিমাম করব তখন কি করব, যে 10 ম্যাক্সিমাম 1, তাহলে অ্যান্সার কি হবে 11, ক্লিয়ার। আর যখন আমরা মিনিমাম করব 10, সাইন আলফা মিনিমাম মান কত -1, তাহলে -1 = 9, তাহলে ম্যাক্সিমাম মান কত হলো 11, মিনিমাম মান কত হলো আমার, মিনিমাম মান হলো আমার 9, ক্লিয়ার। 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে 11 প্লাস সাইন স্কোয়ার আলফা, 11 প্লাস সাইন স্কোয়ার আলফা। তো দেখো সাইন স্কোয়ার আলফা বলো, এর মিনিমাম আর ম্যাক্সিমাম মান কত। একটু আগে বললাম, যেটুকু পড়াবো তার উপরে আমি ম্যাক্সিমাম মিনিমাম করবো, তারপর আবার কনসেপ্ট করবো, আবার তার উপর ম্যাক্সিমাম মিনিমামের সাম করবো, এভাবে যাবো, ক্লিয়ার। তো দেখো সাইন স্কোয়ার আলফা আর ম্যাক্সিমাম মান কত, ম্যাক্সিমাম মান কত 1, মিনিমাম মান কত 0, তাই তো আমরা জানি। তাহলে তোমাকে যদি বলে স্যার ম্যাক্সিমাম কত, তা তুমি কি বলবে 11, এই 11 এর জন্য 11 প্লাস সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফার ম্যাক্সিমাম মান কত 1, তাহলে 11 প্লাস 1 কত হয়ে যাচ্ছে 12, ক্লিয়ার। আর যদি বলি মিনিমাম মান কত হবে, তাহলে মিনিমাম মান তো আমার 0, তাহলে কি হবে 11 প্লাস 0, তাহলে মিনিমাম মান আমার কত হবে 11, ক্লিয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো 3 নম্বর কোশ্চেন কি আছে। 3 নম্বর কোশ্চেন আমার কি বলছে দেখো, 5 প্লাস tan স্কোয়ার আলফা, কি বলছে 5 প্লাস tan স্কোয়ার আলফা, এটার ক্ষেত্রে কত হবে, 5 প্লাস tan স্কোয়ার আলফার ক্ষেত্রে কত হবে। দেখো 5 প্লাস tan স্কোয়ার আলফা মানে কি হবে, 5 প্লাস তো হবেই। এবার বলো tan স্কোয়ার আলফা, একটু আগে আমি কি বললাম, স্কোয়ার মানেই মিনিমাম মান 0, ম্যাক্সিমাম মান পজিটিভ ইনফিনিটিভ, তাই তো। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো, ম্যাক্সিমাম হবে 5 প্লাস ইনফিনিটি, ইনফিনিটির সাথে 5 যোগ করলে কি হয় ইনফিনিটিভই হয়, তাহলে এটা ইনফিনিটি অ্যান্সার। আর নেগেটিভ মিনিমাম মান কত হবে 5 প্লাস মিনিমাম মান কত 0, তাহলে 5 প্লাস 0 মানে 0, মানে 5 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত মানটা হবে, ক্লিয়ার। এরপর 4 নম্বর কোশ্চেন দেখো, বলছে 3 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, 3 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, এটার বলেছে। তো 3 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, আলফা একটা আলাদা মান, বিটা একটা আলাদা মান। তাহলে যখন ম্যাক্সিমাম করবো বলো, সাইন স্কোয়ার আলফার ম্যাক্সিমাম মান কত 1, কস স্কোয়ার বিটারও ম্যাক্সিমাম মান কত 1, তাই তো। তাহলে 3 প্লাস
1 4 প্লাস 1 5 অ্যান্সার ক্লিয়ার। আর যখন আমি মিনিমাম মান কত বলো যে 3 সাইন স্কয়ার আলফার মিনিমাম মান কত 0, কস স্কয়ার আলফার মিনিমাম মান কত 0 ক্লিয়ার। সাইন স্কয়ার আলফার মিনিমাম মানও 0, কস স্কয়ার বিটারও মিনিমাম মান 0, তাহলে 3 প্লাস 0 প্লাস 0 মানে আমাদের অ্যান্সার কি হবে 3 ক্লিয়ার। এর পরের কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন আমার কি বলছে দেখো, বলছে 7 মাইনাস সাইন থিটা, 7 মাইনাস সাইন থিটার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কত হবে? 7 মাইনাস সাইন থিটার ম্যাক্সিমাম বা মিনিমাম মান, এবার দেখো 7 মাইনাস সাইন থিটার, তুমি আমাকে বলো সাইন থিটার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান, এবং 7 মাইনাস সাইন থিটা। এবার যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, যখন আমার নেগেটিভ হয়ে যাচ্ছে তখন আমার কি হচ্ছে বলো, যখন নেগেটিভ চলে আসতে পারে, তাহলে যখন আমার নেগেটিভ চলে আসবে এই জায়গাটাতে কোনো নেগেটিভ চলে আসবে তখন আমরা ম্যাক্সিমামে ইউজ করব মিনিমামের মান, মিনিমামে ইউজ করব ম্যাক্সিমামের মান, কারণ নাহলে তো নেগেটিভ চলে আসবে না, তাই তো। তাহলে নেগেটিভ করলে কি আসবে দেখো, ম্যাক্সিমামে চলে আসবে মিনিমামের মান -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 7 প্লাস 1 হচ্ছে 8। আর তোমাকে যদি বলে যে মিনিমাম মান কত হবে, তখন তুমি কি করবে যে 7 মাইনাস 1 6, তার মানে এর মানটা 8 থেকে 6 এর মধ্যে থাকবে ক্লিয়ার। এর পরের কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে 111 প্লাস 111 প্লাস 6 স্কয়ার আলফা, 111 প্লাস 6 স্কয়ার আলফা। আর 7 নম্বর কোশ্চেনটা আমাকে বলছে হচ্ছে 12 প্লাস সাইন স্কয়ার আলফা, এই দুটো কোশ্চেন করতে হবে। এবার দেখো বলো 111 প্লাস 6 স্কয়ার আলফা কি হবে, 6 স্কয়ার আলফার হাইয়েস্ট মান কত বলো, পজিটিভ ইনফিনিটিভ, তাহলে অ্যান্সার কি হবে 111 প্লাস পজিটিভ ইনফিনিটিভ মানে পজিটিভ ইনফিনিটিভ। আর যদি বলে মিনিমাম মান কত হবে মিনিমাম মান কত হবে, তখন তো আমরা প্রত্যেকেই জানি যে 6 স্কয়ার আলফার মিনিমাম মান কিন্তু 0 নয়, অনেকে ভুল করে ফেলে, এটা কিন্তু 1। 6 স্কয়ার আলফার মিনিমাম মান কিন্তু 1, কারণ একটু আগে দেখলাম, দেখো আমি আগের স্লাইডেই দেখো দেখেছি, দেখো 6 স্কয়ার থিটার মিনিমাম মান দেখো কত 1 ক্লিয়ার, তাহলে 1 112, এটা কিন্তু অনেকে কিন্তু 111 করে ফেলবে এবং ভুল করে ফেলবে ক্লিয়ার। আবার 12 প্লাস সাইন স্কয়ার আলফা দেখো, 12 প্লাস সাইন স্কয়ার আলফা, বলো সাইন স্কয়ার আলফার ক্ষেত্রে কত হবে, সাইন স্কয়ার আলফার ক্ষেত্রে কি হবে, সাইন স্কয়ার আলফার ক্ষেত্রে কি হবে আমাদের, দাঁড়াও দাঁড়াও সরি সরি একটু একটু কোশ্চেনে গন্ডগোল হয়েছে, 12 মাইনাস আছে কোশ্চেনে, চলো 12 মাইনাস ক্লিয়ার। এবার তাহলে 12 মাইনাস যদি করি তাহলে মাইনাস সাইন স্কয়ার আলফার ক্ষেত্রে আমি তখন কোন মানটা নেব বলো, কোন মানটা নেব, ম্যাক্সিমামের ক্ষেত্রে 1 নেব না 0 নেব, যখনই মাইনাস থাকবে তখন আমি বলেছি কি মিনিমাম মানটা নেব ফর ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে 12 মাইনাস 0 তাহলে কত হচ্ছে 12, এটা ম্যাক্সিমাম, আর মিনিমাম কত হবে 12 মাইনাস 1 কত হচ্ছে 11 ক্লিয়ার। তাহলে এই টাইপের যে অঙ্কগুলো আসবে সাইন আলফা, সাইন স্কয়ার আলফা, ট্যান আলফা, ট্যান স্কয়ার আলফা, এই জাতীয় যে অঙ্কগুলো, ক্লিয়ার হলো তোমাদের কনসেপ্ট। আর একটা কোশ্চেন তোমাদের পরীক্ষার হলে দেয়, যে এটা আমরা হয়তো একটু পরে আলোচনা করব, দেখবে যে সাইন স্কয়ার থিটা প্লাস, খুব পরীক্ষায় দেয়, প্রচুর পরীক্ষায় কোশ্চেন এসছে, সাইন স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা এর ম্যাক্সিমাম এবং মিনিমাম মান, ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কত হবে, ঠিক আছে, এর ম্যাক্সিমাম এবং মিনিমাম মান, তো কি হবে অ্যান্সার বলো, ম্যাক্সিমাম কত হবে আর মিনিমাম কত হবে, তো ম্যাক্সিমাম হবে ইনফিনিটিভ আর মিনিমাম হবে 7, ঠিক আছে, মিনিমাম হবে 7। এবার তোমার মনে হতে পারে যে 7 কেন হবে, ঠিক আছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি তোমাদের সাথে, আরেকটু আমরা অনেক ডিটেলস তোমাদের জানতে হবে এই বিষয় সম্পর্কে, ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটার ম্যাক্সিমাম মিনিমাম কত, এরকম করে করে যখন আমরা জানবো তখন এই জিনিসগুলো তোমার কাছে আরো বেশি ক্লিয়ার হবে ক্লিয়ার। চলো পরের কনসেপ্ট, এরপরে আমরা কি করব, আবার আমাদের কনসেপ্ট করব, তাহলে একটা টাইপ গেল, এবার পরের টাইপ, পরের টাইপের কনসেপ্ট কি বলছে আমাকে দেখো, পরের টাইপের কনসেপ্ট কি বলছে আমাকে, বলছে এ সাইন স্কয়ার থিটা, এ সাইন স্কয়ার থিটা
প্লাস বি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এরকম করে বলেছে যে এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কত হবে, যেখানে এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা এই ফরম্যাটটা থাকবে। তাহলে ফরম্যাটটা কি থাকলো, কি শিখালাম তোমাকে, এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা এই ফরম্যাটে যখন থাকবে কোনো একটা মান, তখন তার ম্যাক্সিমাম আর মিনিমাম কি হবে। ঠিক আছে, চলো দেখি। ম্যাক্সিমাম অর মিনিমাম দুটোর ক্ষেত্রে একই জিনিস, এ অর বি, এখানেও লিখবো এ অর বি, মানে এও হতে পারে বিও হতে পারে। এবার প্রশ্ন হতে পারে স্যার কোথায় কোনটা হবে। এইবার যেটা এদের মধ্যে বড় সেটা ম্যাক্সিমাম, আর যেটা এদের মধ্যে ছোট, ঠিক আছে, এটা স্মলার লিখলাম, যেটা এদের মধ্যে ছোট, ঠিক আছে তো, সেটা হবে মিনিমাম, আর যেটা এদের মধ্যে বড় সেটা হবে ম্যাক্সিমাম। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম কোনটা হবে, যেটা এদের মধ্যে বড় সেটা ম্যাক্সিমাম, যেটা এদের মধ্যে ছোট সেটা মিনিমাম। কিরকম ধরনের কোশ্চেন আসবে চলো এক্সাম্পল আমরা করি। তাহলে আবার এখানে কি লিখি, সাম, হলো, এখানে লিখবো কি ম্যাক্সিমাম, আর এখানে কি লিখবো আমরা মিনিমাম। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম মিনিমাম করবো আমরা এটার উপরে। চলো, তো ম্যাক্সিমাম মিনিমাম করতে গিয়ে প্রথম কোশ্চেন কি পড়বে তোমার, দেখো কিরকম ধরনের কোশ্চেন থাকবে। 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, খুব মানে প্রচুর বার পরীক্ষার কোশ্চেন এসেছে এই যে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা। ঠিক আছে তো, একটু জায়গা রাখি। চলো, তাহলে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ও মিনিমাম মান কত হবে। এইবার দেখো আমি কি বললাম, দেখো এ এর জায়গা কত, এখানে প্রথমে একটা দেখো খুব ডিটেলস আলোচনা করি। 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, একটা ভালো করে দেখি তাহলেই হয়ে যাবে। আর আমি কি বললাম দেখো, এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা। তো দেখো এ মানে কত 3, আর বি মানে কত তোমার 4। এ মানে কত 3, বি মানে কত 4। আমি কি বললাম, ম্যাক্সিমাম মানে কি হবে এ আর বি, মিনিমাম মানেও এ আর বি, এবং যেটা তাদের মধ্যে বড় সেটা কি হবে ম্যাক্সিমাম। তাহলে 3 আর 4 এর মধ্যে বড় কত 4, তাহলে 4টা চলে যাবে ম্যাক্সিমামে, আর মিনিমামটা কত হবে 3। এ আর বি তো এখানে এটাই তো 3, মানে এখানে এটাই তো 3 আর বিটা 4। তো এ আর বি এর মধ্যে যেটা বড় সেটা তোমার ম্যাক্সিমামে যাবে, এ আর বি এর মধ্যে যেটা ছোট সেটা তোমার মিনিমামে যাবে। ক্লিয়ার? বেশ, পরের সামটা দেখো। পরপর তাহলে এবার সামগুলো লিখে নিই, তারপর আমরা একবারে সলিউশন করব। পরের সামটা থাকবে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার থিটা। তারপর থাকবে হচ্ছে 15 সাইন স্কোয়ার থিটা মাইনাস 23 কস স্কোয়ার থিটা। তারপরে 4 নম্বর সামে যাবে তোমার মাইনাস 18 সাইন স্কোয়ার থিটা মাইনাস 20 কস স্কোয়ার থিটা। আর 5 নম্বর সামে যাবে হচ্ছে 5 সেক স্কোয়ার থিটা প্লাস 7 tan স্কোয়ার থিটা। এটা এরকম ধরনের কোশ্চেন আসবে। তো দেখো, চলো এই জাতীয় যে কোশ্চেন গুলো আছে এইগুলো নিয়ে আমরা করবো। তাহলে পেন কই গেল আমার, আবার পেনে কালি পড়ে না কেন। হুম, চলো এইবার দেখো এগুলো কিভাবে সলিউশন করবো, দেখো ঠান্ডা মাথা। তো দেখো কি বললাম, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার থিটা, বলো বড় কে 7 বড় না 5 বড়, 7 বড়, তাহলে 7টা যাবে ম্যাক্সিমামে, আর 5টা ছোট, 5টা যাবে কোথায় মিনিমামে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 7 5। তারপর একটা কথা বলো, 15 সাইন স্কোয়ার থিটা মাইনাস 23 কস স্কোয়ার থিটা। তুমি বলতে পারো স্যার আপনি তো স্যার প্লাস দিয়ে শেখালেন, এটা মাইনাস চলে এলো। বুঝলে আপনি মাইনাসটা হচ্ছে তার কি প্লাস, ধরো এরকম আছে 15 সাইন স্কোয়ার থিটা, এটাকে বোঝা যেরকম করে 15 সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 23, অসুবিধা কি কস স্কোয়ার থিটা।
কোনো সমস্যা আছে? তার মানে এ এর চিহ্নটা হচ্ছে মাইনাস, তার মানে এখানে 15টা হচ্ছে এ আর বিটা হচ্ছে -23। বসো বসো। কিসের কিসের পিন? এখানকার পোস্ট অফিস 74 12 35। হ্যালো, দেখো তাহলে কি হচ্ছে 15 সাইন স্কয়ার থিটা -23 কস স্কয়ার থিটা। এবার দেখো ম্যাক্সিমাম মান কত হবে? 15 সাইন স্কয়ার থিটা মানে ম্যাক্সিমাম মান হবে কিন্তু আমার 15। ক্লিয়ার? ম্যাক্সিমাম মান হবে আমার 15 এবং মিনিমাম মান কত হবে? এখানে -23, এটা ছোট, তাহলে মিনিমাম মান কি হবে? -30। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম মিনিমাম ক্লিয়ার হচ্ছে আমার আস্তে আস্তে। তারপরে দেখো -18 আর -20, তাহলে বলো -18 বড় না -20 বড়? কে বড়, -18 বড় না -20 বড়? 7 4 74 12 35। দেখো -18 একটা আছে আর -20 একটা আছে। ক্লিয়ার? -18 একটা আছে আর -20 একটা আছে। তো প্রশ্নটা হচ্ছে এদের মধ্যে বড় কি? বড় কিন্তু অবশ্যই কিন্তু তোমার -18, এটা কিন্তু অনেক বড়, গ্রেটার দেন -20। কারণ আমরা জানি, যেমন ধরো তোমাকে যদি বলে স্যার 2 বড় না 3 বড়, তুমি বলবে স্যার 3 বড়। কিন্তু তোমাকে যদি বলে স্যার -2 বড় না -3 বড়, তুমি বলবে -2 বড়। কেন? তার কারণটা হচ্ছে এই যে জিরোর পর যেমন এখানে 1 এখানে 2, 2টা বড় হচ্ছে, সেরকমই এখানে কিন্তু -1 তারপরে -2, -1টা আগে, -1টা বড় বেশি। যত বাদিক থেকে আমি ডান দিকে যাব বড় বাড়বে, মানে -2 এর থেকে -1 বড়, -1 এর থেকে 0 বড়, 0 থেকে 1 বড়। ক্লিয়ার? তো এখানে বড় কিন্তু -18, তাহলে ম্যাক্সিমাম মানটা কত হবে? -18। মিনিমাম মান কত হবে? -20। এবং পরের বছর 5 স্কয়ার থিটা। এবার দেখো এইটা তো এই ফরম্যাটে আসছে না, ঠিক আছে? যেটা তো এই ফরম্যাটে নয়, সাইন স্কয়ার কস স্কয়ার থিটা ফরম্যাটে নয়, কিন্তু দিয়ে দিল তোমাকে। তাহলে সেক স্কয়ার থিটার বলো মিনিমাম মান কত? ফর মিনিমাম মান সেক স্কয়ার থিটার মিনিমাম মান কত হবে? তুমি বলবে স্যার 1, তাহলে 5 × 1 মানে 5। ট্যান স্কয়ার থিটার মিনিমাম মান কত? 0, 7 × 0 তে 0, তার মানে এই ক্ষেত্রে মাইনাস হবে কত? 5। আর আমার এই ক্ষেত্রে কত হবে? ম্যাক্সিমাম মান হবে ইনফিনিটি, কারণ ম্যাক্সিমাম তো ইনফিনিটি হয়। ক্লিয়ার? চলো যাই পরের স্লাইডে। পরের স্লাইডে গিয়ে আমরা আবারও কিছু কি শিখবো? কনসেপ্ট শিখবো। এটা হলো একটা প্যাটার্ন, আরো প্যাটার্ন আছে। যত ধরনের প্যাটার্নের কোশ্চেন আছে আমি তোমাদের সব করিয়ে দেবো। এর পরের কনসেপ্ট কি আছে দেখো, বলছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা। এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এই যে ফরম্যাটটা রয়েছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এই ফরম্যাটে। তো এই ফরম্যাটের ম্যাক্সিমাম মান কত, মিনিমাম মান কত, এটা আমাদের জানতে হবে। যে এই ফরম্যাটের ম্যাক্সিমাম মান কত এবং মিনিমাম মান কত। ক্লিয়ার? তো যখন নাকি দেখো এ সাইন স্কোয়ার বা বি কস স্কোয়ার থাকবে, তখন আমি এ বা বি তে হতে পারে। যখন এ সাইন থিটা প্লাস বি কস থিটা এই ফরম্যাটে থাকবে, তখন কিন্তু আর এই ফরম্যাট হবে না, তখন হবে ম্যাক্সিমাম হবে √এ² প্লাস বি স্কোয়ার, আর মিনিমাম হবে একই জিনিস, সামনে শুধু -এ² প্লাস বি স্কোয়ার। অর্থাৎ একই জিনিস, খেয়াল করে দেখো, এইটার ক্ষেত্রে পজিটিভ আর এটার ক্ষেত্রে দেখো একটা নেগেটিভ চিহ্ন আছে। ঠিক আছে? তো মানে √এ² প্লাস বি স্কোয়ারটা একই থাকবে, সামনে পজিটিভ হলে ম্যাক্সিমাম, মিনিমাম হবে জাস্ট নেগেটিভ, আর এখানে আমার কিছু চেঞ্জ নেই। ক্লিয়ার? তো এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে চলো আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আমি আবার লিখি, সাম, ম্যাক্সিমাম আর মিনিমাম। ক্লিয়ার? তো সামের জায়গা রাখি, ম্যাক্সিমামের জায়গা রাখি, মিনিমামের জায়গা রাখি, এবং সেখানে কিছু যদি এক্সট্রা কিছু করতে হয়। তো দেখো প্রথম সাম কি আছে। এবার তোমার যদি মনে স্যার এরকম করে কেন হলো, হোয়াই, তুমি যদি বলো স্যার হোয়াই আমাকে ক্লিয়ার করুন, হোয়াই ক্লিয়ার করুন, তাহলে তো ভাই তোমাকে এখন বলতে হবে, তোমাকে ভাই ডিডিএক্স জানতে হবে, ডিডিএক্স বা ডিওয়াই/ডিএক্স এসব জানতে হবে, যেগুলো তোমার এই মুহূর্তে খুব প্রয়োজন নেই, নো নিড, তোমার খুব প্রয়োজন নেই জানার এখন। তার কারণ হচ্ছে এখন যদি তুমি আহ মাধ্যমিকের যে তোমাদের সিলেবাস, এবার তুমি যদি জানতে চাও, তুমি যখন তুমি পার্সোনাল ভাবে আমাকে জানতে চাইলে তোমাকে আমি জানিয়ে দিতে পারি, কিন্তু তাতে তোমার খুব মানে খুব প্রফিট হবে না। ঠিক আছে? যে আমরা ওয়ান টাইম ডেরিভেটিভ করবো, সেটাকে 0 করবো, দেন ডবল টাইম ডেরিভেটিভ করবো, গ্রেটার দেন 0 দেখবো না, লেস দেন 0 দেখবো, এত কিছু করে তোমাদের খুব একটা কাজ হবে না। ঠিক আছে? দরকার নেই। এবার দেখো সাম কি বলছে, প্রথম কোশ্চেন কি বলছে দেখো, 3 sin x বা 3 sin থিটা প্লাস 4 cos থিটা, এটা প্রথম কোশ্চেন।
3 sin থিটা প্লাস 4 cos থিটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কত? তো আমি কি করবো দেখো, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু, আচ্ছা কোশ্চেন গুলো আগে লিখে নিই। তারপরে বলছে 15 sin x প্লাস মানে 15 sin থিটা প্লাস 8 cos থিটা। আর 3 নম্বর কোশ্চেন বলছে কি দেখো, 27 টু দি পাওয়ার sin থিটা ইন্টু 81 টু দি পাওয়ার cos থিটা। এরকম 3টে কোশ্চেন আমাকে দিয়েছে এই প্যাটার্ন থেকে। ও আরো একটা প্যাটার্ন, 4টে কোশ্চেন আছে, সরি 4টে কোশ্চেন আছে এখানে। বলছে 10 cos স্কোয়ার এক্স, 10 cos স্কোয়ার এক্স প্লাস 6 sin x cos x প্লাস 2 কি আছে sin স্কোয়ার এক্স। চলো এটারও করতে হবে। তো আমরা 4টের মান বার করবো আমরা, ঠিক আছে? তো তো আমরা দেখো ম্যাক্সিমাম বা মিনিমাম কি করে বার করবো, তুমি প্রথমে তোমার দেখেই মনে হতে পারে যে স্যার 3 sin থিটা প্লাস 4 cos থিটা, তো ম্যাক্সিমাম মান কি হবে, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাই তো দেখো এখানে এ কত 3 আর বি কত 4, এই যে এ বি এইগুলোই বসে গেছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে করলে ম্যাক্সিমাম আসবে 5 আর মিনিমামে কি আসবে, তারই নেগেটিভ ভ্যালু, আর তো আমার কিছু আসবে না। এটা যদি 5 হয় তো এটা -5 হবে। দেখো একই জিনিস, শুধু সামনে একটা কি আছে চিহ্ন মাইনাস, এটা খেয়াল করতে হবে, আর কিছু খেয়াল করার মতো নেই, ঠিক আছে? এবার এরপর দেখো 15 sin থিটা প্লাস 8 cos থিটা, তাহলে বলো রুট ওভার অফ 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তো 8 15 হলে আমরা জানি 17 হবে, বা তুমি যদি না পারো তো তুমি ভেঙে ভেঙে করতে পারো, রুট ওভার অফ 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করে 17। আর নেগেটিভে কি হবে, মিনিমাম কি হবে, একই জিনিস সামনে শুধু নেগেটিভ চিহ্ন, আর কোনো চান্স নেই, চেঞ্জ নেই, তাই তো? তাহলে এটা হবে -17, তাহলে 17 এটা -17 হলো। এবার দেখো 27 টু দি পাওয়ার সাইন থিটা ইন্টু 81 টু দি পাওয়ার কস থিটা। তোমার মনে হতে পারে যে স্যার এইটা তো আপনি এই প্যাটার্নের মধ্যে পড়ছে না, তাহলে দিলেন কেন? সব পড়ছে, দেখো ঠান্ডা মাথায় দেখো। 27কে আমি কি লিখতে পারি, 3 কিউব লিখতে পারি। তো তার মানে এটা বলতে পারি 3 টু দি পাওয়ার 3 সাইন থিটা, পারি, কোনো সমস্যা নেই। আর 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, তাহলে 3 টু দি পাওয়ার 4 cos থিটা পারি লিখতে। এবং দেখো পাওয়ার গুলো যদি এই সরি বেস গুলো যদি সমান হয়ে যায়, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 3 টু দি পাওয়ার আমি কি লিখতে পারি, 3 sin থিটা প্লাস 4 cos থিটা। তাহলে পারি কিনা, 3 টু দি পাওয়ার 3 sin থিটা প্লাস 4 cos থিটা লিখতে পারি কি পারি না? একদম পারি। এবং দেখো এইবার দেখো উপরের যে মানটা দেখো a sin থিটা প্লাস b cos থিটা আকারে চলে এসেছে। তার মানে সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে 3 টু দি পাওয়ার ম্যাক্সিমাম মান কি হবে, ম্যাক্সিমাম মান কি হবে, 3 টু দি পাওয়ার 3 sin থিটা প্লাস 4 cos থিটার মান কত, মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাই তো? তাহলে সেটা করলে কি হয়, 5, 3 প্লাস 3 4 5, তাই তো? তাহলে এর ম্যাক্সিমাম মান কি হবে, 3 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? তাহলে 3 টু দি পাওয়ার 5 কি হবে এর ম্যাক্সিমাম মান, আর মিনিমাম মান কি হবে বলো, জাস্ট -3 টু দি পাওয়ার 5। সেটা হবে না, কখনোই হবে না। কি হবে, 3 টু দি পাওয়ার -5, ঠিক আছে? তো 3 টু দি পাওয়ার -5, কারণ মাইনাসটা বা প্লাসটা তো a sin থিটা প্লাস b cos থিটার সাথে সাথে হবে। তোমার নিচের যে তিনটা আছে তার সাথে কোনো রিলেশন নেই, তাই -3 টু দি পাওয়ার 5 অনেকে করে ফেলে, সেটা কিন্তু হবে না, হবে 3 টু দি পাওয়ার -5, তাই তো? 3 টু দি পাওয়ার 5 মানে কত, 243। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, 243। আর এটা হবে 1/243, তাই তো? এটা হবে 1 দাঁড়াও 1/243 হলো। আচ্ছা এবার দাঁড়াও এক সেকেন্ড, লাল রংটা কোথায়, এইবার আরেকটা কোশ্চেন দেখো তোমাদের আছে, দেখো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে 10 cos স্কোয়ার এক্স, দেখো আমি লিখি 10, দাঁড়াও এটা অন্য কাজ দিয়ে লিখি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। দেখো বলছে 10 cos স্কোয়ার এক্স প্লাস 6 sin x cos x প্লাস
টু সাইন স্কোয়ার এক্স, এটা আছে তো। এবার এটার ক্ষেত্রে কি হবে, এইবার এইটাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় আমাকে দেখতে হবে। দেখো সাইন এক্স কস এক্স মানে আমরা কিন্তু বলতে পারি, সাইন এক্স কস এক্স মানে আমরা কি বলতে পারি বলতো, সাইন এক্স কস এক্স মানে বলতে পারি আমরা টু সাইন টু থিটা, সাইন টু থিটা এটা বলতে পারি। তো দেখো খুব ডিটেলস আমি লিখছি, যদি না বুঝতে পারো আমাকে বলবে, তারপর আমাকে বলবে যে স্যার আমি বুঝতে পারলাম না, ঠান্ডা মাথায় দেখো, 4 + 4 cos 2x প্লাস 3 sin 2x প্লাস 2, বলো কোনো সমস্যা? এটা লেখা যায়? আরে 6 sin x cos x কে লিখেছি 3 sin 2x, কারণ 2 sin x cos x মানে কি sin 2x, আর 6 মানে কি 3 দুগুণী 6, তো 3 sin 2x। আর বাকিটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, আর নতুন করে আমার বলার কিছু নেই। এই যে 10টাকে ভেঙেছি 4 4 2 এ, ঠিক আছে, 4 cos² x এরকম করে ভেঙেছি, যে 2 2 2 এ ভেঙেছি, এরকম করে বার করলে 4 + 4 cos 2x + 2, এটা আমরা বুঝতেই পারছি। তো আমি বলতে পারি এখানে দেখো, এই 4 আর 2 যোগ করে করো, এই যে এই 4 আর এই 2 যোগ করলে 6, প্লাস দেখো চলে এসছে 4 cos 2x প্লাস 3 sin 2x, এবং দেখো এটা চলে এসছে কি cos a sin a বা cos থিটা sin থিটা, a cos থিটা প্লাস b sin থিটা, দেখো চলে এসছে একই ফরম্যাটে চলে এসছে। তাহলে আমাদের সুবিধা হয়ে গেল, যেই সুবিধা হয়ে গেল সাথে সাথে আমরা এটা কি বলতে পারি, যে 6 প্লাস যখন আমি নাকি পজিটিভ করছি তখন কি হবে, √4², এই যে 4 আর এই যে 3, √4² প্লাস 3² মানে কত 5, তাহলে এর ম্যাক্সিমাম মান কত হবে 6 + 5 = 11, আর মিনিমাম মান কত হবে বলো 6 - 5, এটা 5 আর এটা -5 1, তাহলে এর ম্যাক্সিমাম মান হবে 11, মিনিমাম মান হবে মিনিমাম মান হবে 1। ক্লিয়ার? তাহলে বলো এইটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে আমি পরের রাউন্ডে যাব। ক্লিয়ার? এর পরের রাউন্ড আরেকটা কনসেপ্ট আছে আমাদের, আর একটা কনসেপ্ট, এটা কি আজকের ক্লাসে করাবো, করিয়েই দিই চলো। আর একটা কনসেপ্ট, আরো অনেকগুলো কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট নয় অনেকগুলো কনসেপ্ট আছে। এটা আমার 2টো ক্লাস লাগবে, এটা ক্লাস 1 আমি করাচ্ছি তোমাদের, এটা কিন্তু ক্লাস 1 করাচ্ছি, এর পরে যেটা আমি করাবো সেটা ক্লাস 2 করাবো, ঠিক আছে? তো দেখো এর পরে যে কনসেপ্টটা লাগবে আমার, বলছে কনসেপ্ট বলে যেটা আছে সেটা লাগবে হচ্ছে, বলছে sin⁴n⁴ ইন্টু cos⁴n⁴, এটার ম্যাক্সিমাম এবং মিনিমাম মান কত হবে। তাহলে আমাদের কি ফরম্যাট চলে এসছে, যদি গুণ ফরম্যাটে থাকে sin⁴n ইন্টু cos⁴n, শুধু সাইন কস নিয়ে এখনো খেলা দেখিয়েছে, এখানে তোমাদের ট্যান ফ্যান নিয়ে খেলা দেখায়নি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম মান কত হবে 1/2n, এটা হবে ম্যাক্সিমাম মান হবে, ঠিক আছে? আর মিনিমাম মান আবার দুটো হবে, ঠিক আছে? তো মিনিমাম মান তোমার দুটো হবে, তাহলে মিনিমাম, এটাও মিনিমাম মান 0 হতে পারে, অথবা কি হতে পারে -1/2n, মানে ওই যে 1/2n যেটা ম্যাক্সিমাম ছিল তারই চিহ্ন লিখবে। প্রশ্ন হচ্ছে কোথায় কোনটা হবে, তাই তো? এইবার যদি n এর মান অড হয় তাহলে হবে -1/2n, হলো। আর যদি n এর মান ইভেন হয়, ঠিক আছে, তো তাহলে সেই ক্ষেত্রে আমার মিনিমাম মান হবে 0। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম 1/2n, এখানে n এর মান লেগে ইভেন না অড দেখার দরকার নেই, কিন্তু যখন মিনিমাম মান করব সেটা যদি অবশ্যই 0 হবে, কিন্তু অবশ্যই যদি তোমার হয়ে যায় ইভেন মান, আর অবশ্যই সেটা -1/2n হবে যদি হয় অড মান। ক্লিয়ার? বেশ ক্লিয়ার। তো চলো এখান থেকে আমি 2-1টা কোশ্চেন আমরা আলোচনা করলেই তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক 2টো কোশ্চেন আমরা আলোচনা করব, কিরকম। তো আমরা এখানেও ম্যাক্সিমাম আর মিনিমাম নিয়ে আলোচনা করি। যেমন ধরো এখান থেকে কি ধরনের কোশ্চেন আসছে, sin⁵θ ইন্টু cos⁵θ এর ম্যাক্সিমাম মিনিমাম, আর আমরা করবো ধরো sin⁵6θ
ইন্টু কস টু দি পাওয়ার 6, এটা একদম ডাইরেক্ট প্রশ্ন আসবে, এর ম্যাক্সিমাম মিনিমাম মান কত হয়। তো দেখো, তো বলো এর ম্যাক্সিমাম কত হবে আর মিনিমাম কত হবে। ঠিক আছে, তো আগে বলো ম্যাক্সিমাম সবসময় 1/2 টু দি পাওয়ার n, এটা তো ম্যাক্সিমাম কোনো চেঞ্জ নেই, তাই তো? এর তো ম্যাক্সিমামে বা ম্যাক্সিমাম কোনো চেঞ্জ নেই, তাহলে 1/2 টু দি পাওয়ার n মানে কত, এখানে n মানে বলো কত, 5, তাহলে 1/2 টু দি পাওয়ার 5 মানে 1/32, এটা ফিক্সড, এটা ফিক্সড ম্যাক্সিমাম। পরের অঙ্কটারও ম্যাক্সিমাম মান কত হবে দেখো, 1/2 টু দি পাওয়ার n, n এখানে কত 6, তাহলে 1/2 টু দি পাওয়ার 6 মানে কত হচ্ছে 1/64, এই দুটো ফিক্সড হয়ে গেল, এই দুটোতে কোনো নড়নচড়ন নেই। কিন্তু মিনিমাম মান এবার দেখো, এবার দেখতে হবে n এর মান অড না ইভেন। এবার দেখো 5, 5 একটা কি সংখ্যা, 5 একটা কি সংখ্যা, ইভেন না অড বলো? 5 একটা অড নাম্বার, আর 6 একটা কি নাম্বার, ইভেন নাম্বার, তাই তো? এটা তো আমরা জানি। তা অড যদি হয়ে যায় তাহলে কি হবে, -1/2 টু দি পাওয়ার মানে -1/2 টু দি পাওয়ার 5, মানে এর অ্যান্সার কি হবে -1/32 অ্যান্সার হবে। আর যখনই তোমার মিনিমাম হয়ে যাবে তখনই সেটা কি হয়ে যাবে, 0। তাহলে যখনই সেটা তোমার ইভেন নাম্বার হয়ে যাবে, ইভেন নাম্বারের ক্ষেত্রে কোনো এদিকে হাবিজাবি ব্যাপার নেই, ইভেন নাম্বারের ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে 0, তাহলে এটার মিনিমাম মান কিন্তু 0। ক্লিয়ার? এইবার একটা ছোট্ট কনসেপ্ট কি পড়াবো, না পড়াবো না, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে দেখো আমি কি কি করাবো সেইগুলো একটু লিখে দিই আমি, যে নেক্সট টপিকে কি আসছে তোমাদের, নেক্সট টপিকটা কি রকম হবে এইটার উপরে। যেমন ধরো তোমরা সাইন টু দি পাওয়ার 2m থিটা, এই জাতীয়, কস টু দি পাওয়ার 2m থিটা, এটা হবে। অ্যাজ ফর এক্সাম্পল তোমাকে প্রশ্ন করবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটার কত হবে ম্যাক্সিমাম মিনিমাম। বা প্রশ্ন করতে পারে যে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা, এটার ম্যাক্সিমাম মিনিমাম কত হবে। তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো, এগুলো এখন আমি করাইনি কিন্তু এই প্যাটার্নটা। তারপর বলতে পারে যে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটার ম্যাক্সিমাম মিনিমাম কি হবে। এই ধরনের একটা প্যাটার্নটা কালকে করাবো। আরেকটা করাবো আমরা, এইটা একটা টপিক করাবো, এরকম ধরনের আরো অনেক, আরো অনেক টাইপ আছে। আরেকটা করাবো অবশ্যই a tan স্কোয়ার থিটা প্লাস b cos স্কোয়ার থিটা, এটার ম্যাক্সিমাম মিনিমাম কত হবে, এটা আমরা অবশ্যই পড়াবো। ঠিক আছে, তো সেখান থেকে ধরো বহু রকমের কোশ্চেন আসবে, বা এরকমও কোশ্চেন আসবে, অনেক জায়গা তুমি দেখবে যে এরকম ডাইরেক্ট কোশ্চেন আসবে যে 9 cos স্কোয়ার থিটা, 9 cos স্কোয়ার থিটা প্লাস 4 sec স্কোয়ার থিটা, এটা কত হবে, এরকম কোশ্চেন থাকবে। বা ধরো এরকমও কোশ্চেন থাকবে, কিছু কিছু জিনিসপত্র আমি করাবো এবং একদম লাস্টে পড়বো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মানটা কত হবে। বা ধরো এরকম থাকতে পারে যে 32 cos স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার থিটা, এটা কি হবে। এরকম ইটিসি আরো অনেক ধরনের কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, অন্তত আগামী দিন ওটা বড় ক্লাস হবে। ঠিক আছে, সেই দিনের জন্য ওয়েট করতে থাকো, এবং তোমাদের সাথে দেখা হবে আবার আগামী দিন, আগামী ভিডিও। তোমাদের ভিডিও কিরকম লাগছে অবশ্যই আমাকে জানাবে, যে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল, আগামী ভিডিও। টিল দেন, বাড়িতে ভালো করে পড়াশোনা করতে থাকো।